ক্রাউড ফান্ডিং ইন্ডাস্ট্রি বা অল্টারনেটিভ ফাইন্যান্স ইন্ডাস্ট্রি কাইন্ড অফ নতুন, আবার নতুনও না। মোটামুটি হাঁটি হাঁটি পাপা করে ধরেন 2021 থেকে মোটামুটি শুরু হয়েছে, হয়তো একটু আগে শুরু করছে। তো ইন্ডাস্ট্রিটা এখন বড় হচ্ছে, আগাচ্ছে অনেকভাবেই। তো এবং মার্কেটে অনেক নতুন প্লেয়ার আসছে। লাইক ধরেন আমি যদি ফেসবুকের ফিড স্ক্রল করি, তাহলে আমার মনে হয় যে প্রতি কয়েকদিন পর পর আমি নতুন নতুন নাম দেখতে পাই। এখন আমি নামের ট্র্যাকও আমি হারাই ফেলছি আর কি। তো এই ইন্ডাস্ট্রিটা নিয়ে আপনার মতামত কি, বা কোন জায়গায় দেখতে চান, কনসার্নের জায়গাগুলো যদি বলেন। আর একটা ব্যাপার হচ্ছে, আমি খুব কমন একটা জিনিস দেখি যে কমন একটা প্রেসক্রিপশন আমি দেখতেছি যে যখন শুরু করে সবাই সরিয়া বলে, মানে কাইন্ড অফ দে আর ইউজিং অ্যাজ এ মার্কেটিং টুল। আমি বলবো সরি এইভাবে ওপেনলি বলার জন্য, বাট আমার কাছে তাই মনে হয়েছে যে এনিথিং সব কিছুর আগে, প্রজেক্টের আগে সরিয়া অমুক সরিয়া তমুক, বাট আলটিমেটলি যে নতুন স্পেশালি যারা আসতেছে, এমন না যে আমরা ওয়েলকাম করি না, অবশ্যই ওয়েলকাম করি, আমরা চাই, বাট আমরা অন্য দিক থেকেও চাই যে যাতে ইন্ডাস্ট্রির রেপুটেশন আবার ক্ষতির মুখে না পড়ুক, যেটা কয়েক বছর পর পরই বিভিন্ন বিভিন্ন ইন্ডাস্ট্রি নিয়ে হয়, আমরা ধরা খাই। তো সবাই সরিয়া বলতেছে ম্যাক্সিমাম, আমি বলবো। এবং কমন প্রেসক্রিপশন হচ্ছে যে শুরু করে বলে সরিয়া, বাট যখন 6 মাস 8 মাসে ভালো একটা হয়তো জিএমভি করে, অনেকে করতে পারে না, তখন তারা অবশ্য ওই ক্লেম থেকে সরে আসে, কারণ পরে অডিটের ব্যাপার চলে আসে বা সব কিছু। তো আসলে কি সবাই সরিয়া মেনটেন করতেছে আমাদের দেশে, বা স্ক্যামের জায়গাগুলা বা আশঙ্কাগুলা কি কি আমার কাছে, মানে আপনার কাছে কি মনে হয় এই জায়গাটা আর কি? হ্যাঁ, শরিয়ার ব্যাপারটা দেখেন, মানে আমরা কিন্তু শরিয়া এক্সপার্ট না। আমরাও কিন্তু বিনিয়োগ ডটায়ও আমরা কিন্তু থার্ড একজন, আমাদের শরিয়া গাইডলাইন আছে। শরিয়া গাইডলাইন তো আবার যারা সেট করছেন তারা আবার আমাদের অ্যাডভাইজার যারা আছে তাদের মানে সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু আইএফএ কনসালটেন্সির মাধ্যমে আমরা কিন্তু এই কাজটা করি। সো ওনাদের যে স্ট্রিক্ট গাইডলাইন প্রতি পার্ট, মানে আমি যদি মুরাবার কথা বলি, প্রত্যেকটা পারচেজের ক্ষেত্রে আমরা যে পরিমাণ কাজ করি মাইক্রো লেভেলে একবারে, প্রত্যেকটা মানে ওয়ার্ডগুলো হতে পারে অপরিচিত মনে হবে, আমরা ইজাব কবুল করি, পজিশন নেই, হ্যান্ড ওভার করি, এগুলো আসলে সবার পক্ষে পসিবল কিনা আমি কনসার্ন আর কি। আমি যাই না, অনেকে হতে পারে করতে পারে, সুন্দরভাবে করতেছে, যদি করে আলহামদুলিল্লাহ, ইন্টেনশন তো ভালো, ইন্টেনশন থাকলে ইটস গুড, বাট আমাদের ওই ইন্টেনশন অবশ্যই আছে। আমি কনফিডেন্টলি এটা বলতে চাই, আমি বলতে পারি আর কি, যে আমরা প্রতি বছর বাচ্চাকে আমাদের অডিট হয়, প্রতি মাসে তো অডিট হয়, অথবা আমরা প্রতি ক্যাম্পেইনের সাথে সাথে আমরা শরিয়া কমপ্লেইন নিয়ে আলাদা 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 প্রত্যেকটা ক্যাম্পেইন শরিয়া কমপ্লেইনকে নিয়ে আমরা বোঝার চেষ্টা করি। প্রত্যেকটা অ্যাপ্রুভাল নেই, তারপর আমরা লঞ্চের দিকে যাই। যদি ইস্যু থাকে আমরা রিজেক্ট করে দিচ্ছি, অলরেডি এটা অ্যাড্রেসও করছি এর আগে। সো শরিয়া কমপ্লেইনটা এনশিওর করাটা যদি উইলিংনেস না থাকে, এটা আসলে পসিবল না, ফার্স্ট অফ অল। সো যদি একটা ব্যক্তি উইলিংনেস না থাকে এবং সে যদি বলে যে শরিয়া ভিত্তিক প্ল্যাটফর্ম, তো তাহলে তো এটাই তো স্ক্যাম নাকি? মানে সে আসলে কি করবে? ধোকাই দিচ্ছে সে মানে সে তো টুল হিসেবে ইউজ করতেছে আর কি। রিটার্ন দিলেও ধোকাই দিচ্ছে। হ্যাঁ, ও যদি ধরেন রিটার্নও দেয়, ওটাও তো ধোকাই। সো যে ব্যক্তি এইভাবেই মার্কেটে আসতেছে, সে নেক্সটে কী করতে পারবে, সে নেক্সটে কী করতে চাবে? সো ওটি তো আসলে স্ক্যামের দিকে মুভ করতেছে। এখন আমরা বুঝবো কীভাবে? এটা একটা কনসার্নের জায়গা। সো আপনি যদি ফাইন্যান্সিয়ালি এক্সপার্ট না হন, ফাইন্যান্সিয়ালি যদি একবারে সাউন্ড লিটারেসি না থাকে, আমি বলবো যে সময় নেন, জানেন, বুঝেন। আপনি জানেন না, মানে আহামরি কিছু না, বাট বেসিক তো জিনিস আপনাকে জানতে হবে, বুঝতে হবে। আপনি যে এজ এ ইনভেস্টর হিসেবে থাকেন, যেহেতু অল্টারনেটিভ ইন্ডাস্ট্রি একটা গ্রো হচ্ছে, এটা নট অনলি বাংলাদেশে গ্রো হচ্ছে, এটা ওয়ার্ল্ড ওয়াইডই গ্রো হচ্ছে আর কি। সো ওরাও তো কাজ করতেছে, আমরাও কাজ করতেছি। সো ইন্ডাস্ট্রি বড় হবে, এটা আমার কাছে মনে হয়। যেটা ডিজিটালি আমরা আগাচ্ছি, চেষ্টা করতেছি, মার্কেটটাও বড়, ডিজিটালি লিটারেসিও বাড়তেছে। আমাদের যারা জেনজি আছে, যারা নতুন যারা জেনারেশন আসতেছে, তারাও তো এখন খুবই এডুকেটেড, জানে, বোঝে। সো এই ধরনের সলিউশন তারা চায়, হ্যাসেল ফ্রি সলিউশন তারা চায়, রাইট? সো যেহেতু সলিউশন চায়, এটার ডিমান্ড বাড়বে এবং মার্কেটটাও বড় হবে। অ্যান্ড আমাদের ইন্ডিভিজুয়াল ইনভেস্টর সাইডে সচেতন হতে হবে যে আসলে আমরা কোথায় ইনভেস্ট করতেছি। অ্যান্ড আমার যদি কনসার্ন থাকে শুধুমাত্র ROI, শুধুমাত্র রিটার্ন, তাহলে আসলে আপনার এই ক্রাউড ফান্ডিংয়ে করতে হবে না। আপনি অফলাইনেও অনেক জিনিস পাবেন যেখানে আপনি ডাবল বেনিফিট পাবেন, আপনি ওখানেই যান। মার্কেটটাকে আসলে নষ্ট করার ঠিক হবে না, এটা ইজ গ্রোয়িং। আর আমরা আসলে কাদের জন্য কাজ করি? আমরা SMEদের জন্য কাজ করতেছি। ক্রাউড ফান্ডিং নট অনলি ফর SMEs, আমরা তো এই যে ডেট বেড ফাইন্যান্সিংয়ে কাজ করি,
আমার ডোনেশন ভিত্তিক ক্রাউড ফান্ডিংয়ের কিন্তু একটা বিশাল একটা স্ক্যাম হয় মাঝে মধ্যে আমরা দেখি যে এই প্রবলেম আমরা দেখি আশেপাশে দেখতেছি যে এর এই অসুস্থতা টাকা কালেকশন হয়েছে, এত টাকা কালেক্ট করেন, টাকা দেন, টাকা পাঠান। এটা একটা আনঅর্গানাইজড একটা ইন্ডাস্ট্রি। সো এখানেও কিন্তু স্ক্যাম হয়েছে না, যে খরচ একটা ভিডিও ভাইরাল হয়েছে ধরেন আরও 1 বছর আগে, টাকা এখনও কিন্তু ওই অ্যাকাউন্টে যাচ্ছে, কিন্তু প্রবলেম অলরেডি সলভ। ও কিন্তু জানেও না যে তারা মানে তার এই ভিডিওটাকে ইউজ করে, যেহেতু আমরা মানে আমি দুইটাকে নিয়ে আসছি সেই জন্য এসএমই তো আছে আমাদের, এটাও তো একটা স্ক্যাম বলতে তো আসলে সবার টাকা পয়সা তো আপনার মিসইউজ হচ্ছে অথবা মানে ভুল জায়গায় যাচ্ছে আর কি। সো ওইটাও কিন্তু একটা কনসার্নের জায়গা। সো আমরা যেহেতু একটা স্ট্রাকচার্ড ওয়েতে কাজ করার চেষ্টা করতেছি, এরকম প্ল্যাটফর্মও আরও আছে যারা স্ট্রাকচার্ড ওয়েতে কাজ করার চেষ্টা করতেছে, আই থিঙ্ক তাদেরকে সাপোর্ট করা উচিত। সাপোর্ট করলে যেটা হবে, ইন্ডাস্ট্রিতে বড় হবে, ইনভেস্টরও বেনিফিটেড হবে। ইনভেস্টরের বেনিফিটটা কি, আমরা আসলে চেষ্টা করি কি ট্রেডিশনাল চ্যানেলের চেয়ে বেশি আরও আমরা অফার করতেছি, এটা ইনভেস্টরদের বেনিফিট। অ্যান্ড আপনি যদি লোভি হয়ে যান, আরও বেশি এক্সপেকটেশন বাড়ায়, ইট উইল বি রিয়েলি চ্যালেঞ্জিং ফর এনি প্ল্যাটফর্ম টু গিভ মোর দ্যান দ্যাট। অনেক বিজনেসও আছে যে এই পরিমাণ, তারা কিন্তু সলিড বিজনেস, কিন্তু অলরেডি আমরা অনেক বিজনেস যে আমরা যে রিজেক্ট করি তা না, অনেক বিজনেস আছে যে আসলে এই পরিমাণ আরও দিতে পারে না, তাহলে তারা কোথায় যাবে? থাকে না, অনেক বিজনেস এরকম আছে যে তারা আসলে কন্টিনিউ করতে পারতেছে না, কিন্তু অনলাইন জেলার ডিমান্ডটা যেহেতু বেশি, এটা আমরা অ্যাড্রেস করি, আমরা ওনাদেরকে বলি যে আসলে এই রেঞ্জে আমরা ফান্ড তুলতে পারবো না, আমাদেরও জিনিসটা আমরা অ্যাড্রেস করি বিজনেসকে। সো আমি বলবো যে বিজনেস বলেন, ইনভেস্টার্স বলেন, এখানে যদি ধরেন পজ নিয়ে চিন্তা করার সময় আছে আর কি এখন, যেহেতু ইজি টু স্টার্ট এ ক্রাউড ফান্ডিং। সো আই থিঙ্ক যে কনসার্নের জায়গা, এবং আমাদের নেক্সটে যেন আমরা সচেতন হই, এই জন্য আমরাও এই জন্যই কাজ করার চেষ্টা করতেছি আর কি।